পুলিশ স্টেশন থেকে। আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে রঞ্জনাদি। দিদি আর নিখিল তো এখনো ফিরল না। হানিমুনে ওরা আর কতদিন থাকবে? মহুয়া, এত টেনশন করিস না। কোনো প্ল্যান হলে মৌরি ঠিক জানাবে আমাদের। আমার তো সেই জন্যই আরো টেনশন হচ্ছে রঞ্জনাদি। দিদির যা স্বভাব তাতে সব প্ল্যান আগে থেকেই করে রাখে, আর কেউ যাতে চিন্তা না করে তাই জন্য সবাইকে সবকিছু বলেও দেয়। মহুয়া, তুই না আমায় বললি যে নিখিল আর মৌরি এখন অনেক প্রেম করছে, তাই ওরা আমাদের জানাতে ভুলে গেছে। হ্যাঁ, তা অবশ্য বলেছি, কিন্তু এখন বেশ ভয় ভয় করছে জানো। এতদিন হয়ে গেল। মহুয়া, এত টেনশন নিস না, বলছি তো আমি। আরে বাবা, নিখিল তো আছে মৌরির সাথে, ওকে সব সময় প্রোটেক্ট করার জন্য। আর আমি জানি দুজনেই খুব রেসপন্সিবল, কিচ্ছু হবে না ওদের। আমার কথাটা শোন, কিচ্ছু হবে না, এত টেনশন নিস না তুই। তা ঠিক বলেছ। মহুয়া, চল আমরা একটা প্ল্যান করি। প্ল্যানটা মৌরি আর নিখিল আসার পর আমরা এখানে কি করব? রঞ্জনাদি, দিদি আর নিখিলদা এইখানে এসে উঠবে, তাই না? মহুয়া, তুই তো একটা ভালো কথা মনে করালি। দেখ, লজিক্যালি নিখিল আর মৌরির আগে এখানেই আসার কথা। আর আন্টির যা বিহেভিয়ার টুয়ার্ডস মৌরি, আমার মনে হয় না ওরা ওই বাড়িতে যাবে বলে। কি মজা হবে তাই না রঞ্জনাদি? আমরা চারজনে মিলে একসঙ্গে এই বাড়িতে থাকবো, তাই না রঞ্জনাদি? খুব মজা হবে, বলো? ও রঞ্জনাদি, বলো না, খুব মজা হবে তাই না? বলছি তো, শোন আমার কথা আগে, খুব মজা হবে। তাহলে চলো আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি। কি প্ল্যান? তুমি আর আমি দিদির ঘরটাকে নতুন করে সাজাই, চলো। আইডিয়াটা বেশ ভালো, কিন্তু আমার মনে হয় মৌরির নিজের ঘরটা ওর নিজের হাতে সাজানোটাই প্রেফার করবে। পুলিশ স্টেশন থেকে আমার জন্য কল এসেছিল। কি বলেছে প্লিজ বলুন। মিসেস চৌধুরী, যে অফিসার আপনার হাজবেন্ডের কেসটা হ্যান্ডেল করছেন তিনি ফোন করেছিলেন। আচ্ছা, উনি বলছিলেন আপনার ইমিডিয়েটলি একবার পুলিশ স্টেশনে যাওয়া দরকার। কেন? আমার হাজবেন্ডের কোনো খবর আছে? আমি জানি না মিসেস চৌধুরী, আমার স্বামী ছাড়া আমার আর কিছু নেই। ও আমার সব। মিসেস চৌধুরী, আপনি বিশ্বাস করুন,
আমি আর কিছু জানি না। ওই অফিসার আমাকে আর কিছু বলেননি। উনি শুধু আর্জেন্টলি আপনাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছেন। আমার মনে হয় উনি যা বলবার সরাসরি আপনাকেই বলতে চাইছেন। মিসেস চৌধুরী, আপনি আর দেরি করবেন না প্লিজ। আমি আপনার জন্য গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছি। আমি ড্রাইভারকে ডেকে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে চলে যান প্লিজ। আর দেখলি তো এত দিন হয়ে গেল আর এখনো নিখিল আর মৌরির ফোনটা আইদার সুইচড অফ অথবা আনঅ্যাভেলেবল। ভালো লাগে বলতো এতদিন পুরো তোর সিভিলাইজেশনের বাইরে চলে যায়নি রে বাবা। ওরে বাবা, কেন এত চিন্তা করছিস? ওরা একটা রোম্যান্টিক ট্রিপে গেছে। হ্যাঁ, রোম্যান্টিক ট্রিপ। দেখ না, আছে কোনো রিমোট এলাকায়, ওই জন্যই তো। কেউটে আরে বাবা, ওইসব জায়গায় সিগন্যাল কম পাওয়া যায়। কেউটে আমি মৌরির হ্যাবিটটা ভীষণ ভালো করে জানি। ও যেখানেই থাকুক না কেন নিয়মিত কন্ট্যাক্টটা করে। হ্যাঁ মানছি, কন্ট্যাক্ট করে, কিন্তু এবারে ব্যাপারটা অন্যরকম। এবার দেখ না, এবার তো নিখিল আছে ওর সাথে, তাই না? তাই হয়তো দেখ না ধরে নিয়েছে যে তুই চিন্তা করবি না। আর মহুয়াকে না কন্ট্যাক্ট করে থেকে তো মৌরি এতদিন থাকে না। কেউটা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। পলাশডাঙ্গায় থাকাকালীনও কিন্তু মৌরি নিয়মিত আমাদের কন্ট্যাক্ট করতো। আর এখন কোন না কোনো জায়গায় গেছে। চুপ, তোকে বলেছি এই ব্যাপার নিয়ে আর না ভাবতে। হচ্ছে বরং আমাদের বিয়েটা নিয়ে একটু ভাব না, ওতে বরং বেশি কাজে দেবে। সেই ভাবনা তো আমার মাথায় সবসময়ই চলছে। তাই নাকি? চলছে তো ভালো কথা তো। তাহলে অ্যাটলিস্ট বিয়ের ডেটটা তো ফিক্স কর। কেউটে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেরকম ভাবে না হলো কয়েকটা ডেট অ্যাটলিস্ট মাথায় রাখ। কেউটে আমি তোকে তো বারবার বলছি যে আমি ডেট মাথায় রেখে তোকে জানিয়ে দেব। বাই দ্য ওয়ে, কিছু ফিক্স করার আগে আমাদের ব্লাড টেস্টটা করিয়ে নিতে হবে। ও, ব্লাড টেস্ট বলছিস? বলছি। হ্যাঁ, খুব ভালো কথা। এই দেখ, ওই 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 বারবার না ওই ব্লাড টেস্টের কথা আমাকে বলবি না। আমি কি জানি না তোর মতলবটা কি? মতলব? এই শোন, এতে আবার আমার কি মতলব আছে বলতো? তুই চিন্তা করিস না, তোর ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে না আমি ভলেন্টিয়ারিংও করবো আর ব্লাডও দেবো, ব্লাড ডোনেটও করবো। ঠিক আছে? ওই বারবার আমাকে বলে না ওই হিন্ট দিতে হবে।